আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে রেইনবো সুইট মিষ্টি। তো আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি। এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক নিয়েছি, 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, নারকেল নিয়েছি। তো আমি এখন আমি এই মিষ্টিটার সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার এই মিষ্টিটি অনেক সুস্বাদু, রবণীয়, ইউনিক নতুন একটি রেসিপি। তো আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখন চুলায় প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি একটি প্যানে দুধ নিয়েছি। 4টি উপকরণের মধ্যে আমি একটি প্যানে এই দুধ এক কাপ দুধগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় প্রিপারেশনে চলে যাব। আমি এক এক করে সব উপকরণ দিয়ে আমি একটি মিষ্টির ডো বানিয়ে নিব। আমি ডোটা বানিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে আমি মাঝখানের মিষ্টির পুরটা রেডি করে নিব। তো আমি এখন চুলায় প্রিপারেশনে চলে যাচ্ছি। আমার যে ডোগুলা দিয়েছিলাম নারকেল গুঁড়ো দুধ দিয়ে আমি এরকম ভিতরের একটা পুর বানিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে 4টি উপকরণ দিয়ে গুঁড়ো দুধ, লিকুইড দুধ, কনডেন্স মিল্ক দিয়ে আমি এরকম ডো বানিয়ে নিয়েছি। আর 1 চামচ ঘিও দিয়েছি। দেখুন আমি এখন এখানে উঠাইয়ে নিচ্ছি, একটা প্লেটে উঠাইয়ে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো উঠাইয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা কতটা সহজভাবে আমার পুরটা রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা নিয়ে নেব, পুরটা রেডি করে নেব। আমি আরেকটা বড় কিছুই নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখুন আমি সবগুলো নিয়ে নিচ্ছি। দেখুন আমি গরম অবস্থায় ডোটা মাখিয়ে নিচ্ছি। এখন এইভাবে ছোট ছোট করে আমি লম্বা লম্বা করে হাতে শেপ দিয়ে দিয়ে আমি ডোগুলা বানিয়ে নেব মাঝখান দিয়ে। দেখুন আমি কিভাবে ডোটা বানিয়ে নিচ্ছি। গরম অবস্থায় নিয়ে নিতে হবে। লম্বা লম্বা করে করে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে এইভাবে করে আমি একটু 2 হাতে তালু দিয়ে একটু এরকম শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। দেখুন সবগুলো মিশ্রণকে আমি এরকম চেপে লম্বা করতে হবে, টাইট করতে হবে। এখন আমি এইভাবে করে সবগুলো শেপগুলো নিয়ে নিচ্ছি। আমি এগুলো সবগুলো মিষ্টির উপরে, দুধের উপরে, দুধ, নারকেল, ঘি এগুলার কম্বিনেশন দিয়ে আমি করে নিচ্ছি। সবগুলো খেতে অনেকটি টেস্টি আর স্বাদের, জাস্ট ওয়াও। আমি এখানে কোনো চালের আঠা খাওয়াই নাই, আর এখানে কোনো ময়দা অ্যাড করি নাই। আমি সবগুলো দুধ আর নারকেল, গুঁড়ো দুধ, সবগুলো দুধের উপরে আমার এই মিষ্টিটি। আর ঘি অ্যাড করেছি, ঘি আর চিনি এগুলো অ্যাড করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এরকম লম্বা করে চেপে চেপে সবগুলো ডোগুলো লম্বা লম্বা করে বা এক সাইজের করে নিতে হবে। ছোট বড় করলে বেশ কম হয়ে যাবে। দেখুন আমি এইভাবে করে সবগুলো লম্বা লম্বা করে এক সাইজের করে নিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে করে বানিয়ে নেবেন। এখন আমি আরেকটা ডোর জন্য উপরে যে লেয়ারটা দিব, ওই লেয়ারটা রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি।
দেখুন আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি এই দুধ দিয়ে আমি একটা ঘন করে জাল করতে করতে আর এখানে এক কাপ গুঁড়ো দুধ ঘি সব দেখুন আমি সবগুলো দড়ি বানিয়ে 4 পিস করে আমি দিয়েছি। এখন আমি পলিথিনের সাহায্যে পলিপেপারের সাহায্যে আমি কিভাবে করতেছি, রোল করতেছি দেখুন। আমি প্রথমে ছুরি দিয়ে এই মাথাটা এইভাবে চেপটা করে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে মিষ্টির জন্য রোল করে নিচ্ছি। দেখুন আমি পলিপেপার দিয়ে পুরাটাই মুড়ে নিচ্ছি। এখন আমার চকলেটটা দেখুন এভাবে করে রোল করা হয়ে গেছে। দেখুন আমার চকলেটটি অনেকটা সুন্দর লোভনীয়। এখন আমার সবগুলো চকলেট রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ আমার চকলেটটি অনেক লোভনীয়, অনেক টেস্টি, সুন্দর একটি মিষ্টি রোল মিষ্টি। দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন আমি পিস করে করে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটি মিষ্টি। দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিটি অনেকটা লোভনীয় সুন্দর একটি মিষ্টি। দেখুন আমি কেটে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা সবাই বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর মিষ্টিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের সাথে এইভাবে আমি সবগুলো দুধ বাদাম ঘিয়ের কম্বিনেশন দিয়ে আমি জাস্ট ওয়াও একটা মিষ্টি রেডি করেছি। আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন আরও ইউনিক নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।